আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। আমরা সকলে একটু সামনের দিকে এগিয়ে আসি। আলহামদুলিল্লাহ, যেহেতু জান্নাতের বাগান, আমরা সকলে সামনের দিকে একটু এগিয়ে আসি ভাই। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. আমার সঙ্গে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনা আল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তু'আদুন। قال النبي صلى الله عليه وسلم: من كان آخر كلامه عند الموت لا إله إلا الله دخل الجنة، أو كما قال عليه الصلاة والسلام. رخسار سے برقع کے ذرا، رخسار سے برقع کے ذرا پردہ اٹھا دو، للہ مجھے حسن خدا داد دکھا دو، للہ مجھے حسن خدا داد دکھا دو. اے بحر کرم صدقہ حسین، اے بحر کرم صدقہ حسین ابن علی کا پیاسا ہو مجھے شربت دیدار پلا دو، پیاسا ہو مجھے شربت دیدار پلا دو. میں دور ہوں مجبور ہوں اے، میں دور ہوں مجبور ہوں اے سید عام
दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। जिकिर करी ला इलाहा, সবাই জবান খুলে জিকির করি লা ইলাহা লা ইলাহা। আল্লাহকে যারা ডাকিবা হবে আল্লাহর আপন তারাই হবে, ঠিক না? আল্লাহকে যারা ডাকিবা হবে আল্লাহর আপন তারাই হবে। ইহকালে শান্তি পরকালে মুক্তি দিবেন তারে আল্লাহ তাআলা। লা ইলাহা, জবান খুলে বলি লা ইলাহা। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি, ঠিক না? মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর, জান্নাত চির সুখের ঘর। যদি জানতে ওগো তুমি মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ, জান্নাত পাওয়ার সহজ পথ সে তো শহীদি মরণ। শহীদ হলে খুদার রাহে, শহীদ হলে খুদার রাহে তবে জান্নাত পাবে তুমি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জান্নাতে পাবে তুমি মহান প্রভু আল্লাহর দিদার। জান্নাতে আরো পাবে তুমি নাজ নিয়ামত আবার। জান্নাতে পাবে তুমি হুর গিলমান যা যাবে। জান্নাতের সব নিয়ামত তোমায় স্বাগতম জানাবে। শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি, শর্ত একটাই তোমাকে দিতে হবে কুরবানি। করতে পারো তুমি যদি, করতে পারো তুমি যদি সেই আল্লাহর গোলামি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। মায়া ঘেরা রঙিন পৃথিবী নয় তো সুখের খনি। জোরে বলুন আল্লাহু আকবার। আওয়াজ দিয়ে বলছেন আল্লাহু আকবার। আর জোরে ইমানি পাওয়ার দিয়ে বলি আল্লাহু আকবার। এটা হলো মুমিন মুসলমানদের ইমানি স্লোগান, ঠিক কিনা? এটা হলো মুমিনদের জন্য ইমানি স্লোগান। এই স্লোগান নাস্তিকেরা সহ্য করতে পারে না, এই স্লোগান মুনাফিকেরা সহ্য করতে পারে না। আর মুমিনরা যখন এই স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার জবান দিয়ে উচ্চারণ করে তাদের ঈমান বাড়িয়ে যায়, ঈমানের স্পিরিট বাড়িয়ে যায়, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা
إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون জোরে বলুন আল্লাহু আকবার মুসলমানদের জবানে স্লোগান থাকার দরকার আছে না নাই আর জোরে বলুন মুসলমানদের জবানে আল্লাহু আকবার থাকার দরকার আছে না নাই ও মুমিন মুসলমান ভাইরা এই নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটা কোন মুনাফিক সহ্য করতে পারে না কোন নাস্তিক সহ্য করতে পারে না এই জন্য তো কয়েকদিন আগেই দেখা গেল আল্লাহু আকবার নারায়ে তাকবীর স্লোগানটাকে জঙ্গির স্লোগান হিসেবে এক নাস্তিক আখ্যা দিয়েছেন ঠিক কি না আজকের এই মাহফিল থেকে বলতে চাই আল্লাহ তাআলা আমাদেরকে তাকবীরের ঘোষণা শিখিয়েছেন ওয়াকাব্বিরহু তাকবীরা বান্দা তোমরা আল্লাহর বরকত আদায় করো তোমরা আল্লাহর শুকরিয়া আদায় করো তোমরা তাকবীর আদায় করবা কার জোরে বলুন কার আল্লাহর তাকবীর আদায় করব বরকত ঘোষণা করব আল্লাহু আকবার এটা মুমিন মুসলমানদের হৃদয়ের স্পন্দন মুমিন মুসলমানদের জন্য কোনো কামান নাই বিমান নাই একটাই অস্ত্র আছে সেটা হলো মুসলমানদের তাকবীর ঠিক কি না এই মুসলমানরা যখন বদরের প্রান্তরে 313 জন সাহাবী নিয়ে 1000 কাফেরের মোকাবেলা করার জন্য যখন বদরের প্রান্তরে চলে গেলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নারায়ে তাকবীর স্লোগান তুলেছিলেন 1000 কাফের মুশরিক বেঈমানেরা বদরের ময়দান থেকে পলায়ন করতে বাধ্য হয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা শুধু তাই নারায়ে তাকবীর আল্লাহু আকবার মুসলমানদের কত বড় একটা হাতিয়ার লক্ষ্য করুন ভারতের জমিনে মুহাম্মদ বিন কাসিম রাহমাতুল্লাহি আলাইহি সিন্ধু বিজয়ের সময় 12000 সৈন্য নিয়ে 16 লক্ষ কাফেরের মোকাবেলা করার জন্য যখন মাঠে ঝাঁপিয়ে পড়লেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান যখন ছেড়ে দিলেন 1,16 লক্ষ কাফের মুশরিক বেঈমানেরা 12000 সৈন্যের কাছে পরাজয় বরণ করতে বাধ্য হয়েছে সুবহানাল্লাহ আমার ভাইরা শুধু তাই নয় এই বাংলার জমিনে লতিফ সিদ্দিকী নামক সেই কুলাঙ্গার তাসলিমা নাসরিন নামক সেই বেশ্যা নারী যখন কোরআনের বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলা শুরু করলো ইসলামের বিপক্ষে কথা বলা শুরু করলো এই বাংলার আপামর তাওহীদি জনতা যখন নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান নিয়ে মাঠের মধ্যে ঝাঁপিয়ে পড়েছে এই তাসলিমা নাসরিন রাতে রাতে বোরকা পরে বাংলার জমিন থেকে পলায়ন করতে বাধ্য হয় ঠিক কি না এই জন্য ভাইরা আমার মুসলমানদের জবানে তাকবীর থাকার দরকার আছে না এটা হলো মুমিন মুসলমানদের ঈমানি স্লোগান ঠিক কি না এই জন্য আমরা সকলে জোরে সোরে একবার বলি আলহামদুলিল্লাহ আর জোরে বলি আল্লাহু আকবার والحمد لله حمدا كثيرا وسبحوه بكرة وأصيلا প্রশংসা আদায় করলাম কার শুকরিয়া আদায় করলাম কার ভাইরা আমার বুখারী এবং মুসলিমের বর্ণনায় বিশ্বনবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার ওয়া লিল্লাহিল হামদ আমার ভাইরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতের নবী আমাদেরকে জানিয়ে দিলেন বুখারী শরীফের হাদিস নবীজি বলেন হে আমার উম্মতেরা তোমাদের যাদের জবানের মধ্যে তাসবিহগুলো থাকবে সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার এই তাসবিহগুলো যাদের জবানের মধ্যে উচ্চারণ হবে ওই ব্যক্তির গুনার পরিমাণ যদি সাগরের ফেনার পরিমাণের চেয়েও বেশি হয়ে যায় ওই পরিমাণ গুনাহ maaf করে দিবেন কে আরো জোরে বলুন কে আল্লাহ তাআলা খুশি হয়ে আমাদের গুনাহগুলো maaf করে দিবেন এই জন্য সদা সর্বদা তাসবিহ আদায় করার দরকার আছে না নাই সদা সর্বদা প্রশংসা আদায় করব কার শুকরিয়া আদায় করলে নিয়ামত বাড়ে না কমে আর জোরে বলেন বাড়ে না কমে শুকরিয়া আদায় করে আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন লা ইন শাকারতুম لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ হে আমার বান্দা বান্দীরা তোমরা যদি নিয়ামতের শুকরগুজার করো নিয়ামতের শুকরিয়া আদায় করো
আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দিরে তোমাদের জন্য আমি আল্লাহ তাআলা খুশি হয়ে নিয়ামতগুলো আরো বাড়ায় দিই সুবহানাল্লাহ। আর যদি বান্দা বান্দি নিয়ামত পাওয়ার পরে শুকরগুজার না করে বান্দার জন্য বান্দির জন্য আল্লাহ তাআলা নিয়ামতগুলো ছিনিয়ে নেয়, এর পরিবর্তে শক্ত আযাব কঠিন আযাব বান্দাদের উপরে দান করে না। আউযুবিল্লাহ। আমার ভাইরা, আল্লাহ তাআলা নিয়ামতের শুকরগুজার করার জন্য আমাদেরকে আদেশ দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন বান্দা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো আমি আল্লাহ তাআলা নিয়ামত বাড়িয়ে দেব। যেমনি ভাবে স্মরণ করো লোকমান হাকিমের কথা, আমি আল্লাহ তাআলা তাকে এমন পরিমাণ জ্ঞান এবং প্রজ্ঞা দান করেছিলাম, এমন হিকমত দান করেছিলাম যে জ্ঞান এবং প্রজ্ঞা পাওয়ার পরে শুকরিয়া আদায় করেছে কার? আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করেছে। আল্লাহ তাআলা তার শুকরিয়া আদায় করার কারণে লোকমান হাকিমকে অনেক বড় মর্যাদা দান করেছে, সম্মানিত করেছেন। আমার ভাইরা, আল্লাহ তাআলা বলেন বান্দা বান্দিরে তোমরা যদি নিয়ামতের শুকরগুজার করো আমি আল্লাহ খুশি হয়ে যাই। সুবহানাল্লাহ। আল্লাহ খুশি হয়ে যায়। আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে নিয়ামত আছে না নাই? এই যে আমরা এখানে বসেছি এটা কার নিয়ামত? এই দয়াটা কার? জোরে বলেন। এটা আল্লাহর রহমত, আল্লাহর নিয়ামত। কারণ এই এলাকার মধ্যে অনেক মানুষ আছে ইচ্ছা থাকা সত্ত্বেও আজকে মাহফিলে আসতে পারবে না, ঠিক কিনা? এদের কোনো জরুরত নাই, ওজন নাই, এরা সুস্থ মানুষ, সুস্থ মস্তিষ্কওয়ালা মানুষ, কিন্তু আজকের এই মাহফিলে আসবে না, এমনি এমনি আসবে না। কারণ আজকের এই মাহফিল নিয়ে তাদের গায়ের মধ্যে অ্যালার্জি রয়েছে, ঠিক কিনা? কোরআন তাদেরকে ভালো লাগে না, ইসলাম তাদেরকে ভালো লাগে না। ও মরিদপুরের মুসলমান, ভালো করে শুনে নেন, কোরআন যদি ভালো না লাগে এই বাংলার জমিন ছেড়ে দিয়ে তোমরা হিন্দুস্তান চলে যাও। এই বাংলার জমিন কোরআনের জমিন, এখানে আইন চলবে কোরআনের, ঠিক কিনা? এখানে নাস্তিকবাদী কোনো মতবাদ চলবে না, এখানে আল্লাহর আইন চলবে এই কোরআনের ময়দানে। এখানে যারা আমরা উপস্থিত হতে পেরেছি আমার ভাইরা একটু গভীর মনোযোগ দেন। আজকের এলাকার মানুষ অনেক সুস্থ থাকার পরও আসতে পারবে না, আবার আল্লাহ তাআলা অনেক মেহমান আছে, আল্লাহর অনেক বান্দা আছে মাগরিবের পর থেকে নিয়ে মাঠে ময়দানে বসে গেছে, ঠিক কিনা? যতক্ষণ বসে থাকবেন আল্লাহর রহমত আপনার মাথার উপরে বর্ষণ হতেই থাকবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের এই মাহফিলে সবাই আসতে পারবে না, কারণ হিদায়াতের মালিককে জোরে বলো, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছেন, হে নবী আপনি ইচ্ছা করলে যাকে মহব্বত করেন ভালোবাসেন, ইচ্ছা করলে ভালোবাসতে পারেন, কিন্তু হিদায়াত আপনার হাতে নাই। হিদায়াত দিতে পারেন তিনি কে? আমার ভাইরা একটু লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর জমিনে আমাদেরকে অনেক নিয়ামত দান করেছেন। যতগুলো নিয়ামত দান করেছেন এক একটা নিয়ামতের শুকরিয়া কিয়ামত পর্যন্ত আদায় করলে শেষ করা সম্ভব নয়। আল্লাহ তাআলা কত নিয়ামত দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা কাহফ 109 নম্বর আয়াতে কারিমার মধ্যে বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। কোরআনের তেলাওয়াত শুনলে আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা বলেছেন মুমিন তো তারা যাদের সামনে আমি আল্লাহর নাম উচ্চারণ করা হলে, যাদের সামনে আমি আল্লাহর তেলাওয়াত করা হলে, কোরআনুল কারীমের তেলাওয়াত করা হলে আল্লাহ তাআলা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন তো তারা যাদের সামনে তেলাওয়াত করলে তাদের ঈমানি পাওয়ার বেড়ে যায়, স্পিরিট বেড়ে যায়, তারা বলে ওঠে আল্লাহু আকবার, ঠিক কিনা? এই জন্য আমার ভাইরা
আল্লাহু আকবার বলার দরকার আছে না নাই? দেওয়া সূর্যের আলো ভক্ষণ করে, আল্লাহর দেয়া নিয়ামত ভক্ষণ করে, কিন্তু বান্দা বান্দি ভক্ষণ করার পরে শুকরগুজার করে না। এই জন্য আল্লাহ তাআলা বড় আফসোস করে বলেছেন, ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আমার নিয়ামত রাজি ভক্ষণ করে নেওয়ালা বান্দা বান্দির অভাব নাই, তবে নিয়ামত রাজি ভক্ষণ করার পরে শুকরগুজারকারী বান্দা বান্দির বড় অভাব। ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহর নিয়ামত আমাদের উপরে আছে না নাই? এই যে আমরা এখানে বসেছি, এটা কার নিয়ামত? আমরা যে পানি পান করি, এটা কার নিয়ামত? আল্লাহ তাআলা যদি কিয়ামতের ময়দানে বলে, হে আমার বান্দা, দুনিয়ার জমিনে অনেক পানি পান করেছো, আমি আল্লাহ তাআলা তোমার দুনিয়ার জমিনে এত বেশি পরিমাণে পানি দিয়েছি, দুনিয়ার জমিনে তোমার জন্য 1 মেট্রিক টন পানি দিলেই তোমরা বেঁচে যাইতা, কিন্তু আমি আল্লাহ তাআলা এত দয়াবান, সাগরে সাগরে পানি দিয়ে দিলাম, নদীর মধ্যে পানি দিয়ে দিলাম, খাল বিল তরুলতা সব কিছুর অস্তিত্ব পানি ছাড়া হয় না। ঠিক কিনা? এই যে আমরা এখানে চেয়ারের মধ্যে বসেছি, সামনে টেবিল, এগুলোর অস্তিত্বের পিছনে পানির অবদান আছে না নাই? পানি ছাড়া কোনো কিছুর অস্তিত্ব রচনা করা সম্ভব নয়। ঠিক কিনা বলেন? পানি ছাড়া কোনো মাখলুক বাঁচতে পারে না, পানি ছাড়া কোনো মাখলুক চলতে পারে না। এটা কার নিয়ামত? আল্লাহ তাআলা পানি দিয়েছেন। এই পানির হিসাব শুধু কিয়ামতের ময়দানে আপনাকে আমাকে জিজ্ঞেস করে, হে বান্দা, দুনিয়ার জমিনে গ্লাসে গ্লাসে পানি পান করেছো, কিন্তু কোনোদিন আমার শুকরগুজার করো নাই। আজকে আমার কাছে পানির হিসাব দাও, যতক্ষণ পর্যন্ত এই নিয়ামতের হিসাব দিবা না, তোমাকে আমি আল্লাহ তাআলা খালাস দান করব না। বলেন, আপনার আমার মতো বান্দা হিসাব দিতে পারবে নাকি? কত পানি আমরা অপচয় করেছি বান্দা, হিসাব দেওয়া আমাদের জন্য কোনোভাবে সম্ভব নয়। ঠিক কিনা? আমার ভাইরা, এই পানি পান করার পরে শুকরগুজার করব কার? জোরে বলে। শুকরগুজার দরকার আছে না নাই? জোরে বলুন। আমার ভাইরা, গভীর মনোযোগ। বাদশাহ হারুনুর রশিদ নাম শুনেছেন কিনা? জোরে বলেন। বাদশাহ হারুনুর রশিদ ছিলেন একজন বাদশাহ, মুসলিম বাদশাহ। তার শাসনামলে একজন পাগল ছিল। তিনি সাধারণ কোনো পাগল নন, তিনি একমাত্র কার পাগল? আল্লাহর পাগল। নাম হচ্ছে বাহলুল। কি নাম? আমার ভাইরা, বাদশা থেকে আগ থেকে চিনতেন তিনি সাধারণ কোনো মানুষ নয়, তিনি আল্লাহর পাগল বাহলুল। এজন্য বাদশা তাকে মাঝে মাঝে কাছে ডেকে নিয়ে মাঝে মাঝে আলাপচারিতা করতেন, গল্প গুজব করতেন, আল্লাহর এবং রাসূল সম্পর্কে বিভিন্ন ধরনের আলাপচারিতা করতেন। একদিন বাদশা হারুন সিংহাসনের মধ্যে বসে, তিনি বিচার কার্যের মধ্যে বসে মন্ত্রী পরিষদদেরকে নিয়ে সামনে নিয়ে কথা বলতেছেন। হঠাৎ করে মজলিসের মধ্যে প্রবেশ করলো আল্লাহর পাগল বাহলুল। বাদশা ডাক দিয়ে বললেন, হে মন্ত্রীবর্গ, হে খাদেম, এই যে বাহলুল প্রবেশ করেছে, বাহলুল কোন দুনিয়ার সাধারণ কোনো মানুষ নয়, সুতরাং তার বসার স্থানটা আমি বাদশাহ হারুনের পাশে ছিটিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। আমার ভাইরা, লক্ষ্য করুন, বাদশাহ হারুন মজলিসের মধ্যে প্রবেশ করেছে। বাদশাহ হারুন এবার বাহলুলকে কাছে ডেকে নিয়ে বসালেন, বললেন, আপনি বসেন, আমি এখন সামনে কথা বলতেছি। কিছুক্ষণ ধরে কথা বলার পরে একটা পর্যায়ে দেখা গেল বাদশাহ হারুনের অনেক পিপাসা লেগে গেল। আমার ভাইরা, লক্ষ্য করুন, পিপাসা লেগে গেল, পানির প্রয়োজন হলো। আমার ভাইরা, এবার বাদশাহ হারুন খাদেমকে ডাক দিয়ে বললেন, রে খাদেম, মেহেরবানি করে 1 গ্লাস স্বচ্ছ পানি নিয়ে আসো, পানি পান করব। আমার ভাইরা, লক্ষ্য করুন, খাদেম মুহূর্তের মধ্যে 1 গ্লাস পানি নিয়ে আসলো। পানি নিয়ে আসার পরে বাদশার সামনে যখন উপস্থিত করলো, বাদশা গ্লাসটা হাতে নিয়ে পানি পান করবেন, এমন তো অবস্থায় বাহলুল হাত দ্বারা বাদশার সামনে বাধা দিয়ে বললেন, বাদশা পানি পান করবেন না, আপনার কাছে 2টা প্রশ্ন রয়েছে, এই 2টা প্রশ্নের জবাব দিয়ে তারপর পানি পান করবেন, নচেত আমি পানি পান করতে দেব না। সুবহানাল্লাহ। আমার ভাইরা, বাদশাও জানতেন তিনি সাধারণ কোনো মানুষ নন। এই যে 2টা প্রশ্ন করতে চেয়েছেন, এর ভিতরেও বড় রহস্য আছে। ঠিক কিনা? বাদশা জানতেন বাহলুল কারো পাগল নন, তিনি কার পাগল? লোকে বলেন বলুক পাগল, লোকের কথায় হবে কি? ঠিক কিনা বলেন? লোকে বলেন বলুক পাগল, লোকের কথায় হবে কি? আমি ডুব দিয়েছি মাওলার প্রেম সাগরে, আমি
বলুক পাগল লোকের কথায় হবে কি, লোকে বলে বলুক পাগল লোকের কথায় হবে কি, ঠিক কিনা? বলকের বাদশাহ ইব্রাহিম প্রাসাদ ছেড়ে হইলেন জাকিরি। মারহাবা বলেন। বলকের বাদশাহ ইব্রাহিম প্রাসাদ ছেড়ে হইলেন জাকিরি। মাছেরাও তার কথা শুনলো, মাছেরাও তার কথা শুনলো, মৌলার খেলা বুঝো কি লোকে বলে, বলুক পাগল লোকের কথায় হবে কি, লোকে বলে বলুক পাগল লোকের কথায় হবে কি, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, বাদশা জানতে পারলেন তিনি সাধারণ কোনো মানুষ নন, তিনি আল্লাহর পাগল। সুতরাং যে দুইটা প্রশ্নের কথা বললেন, এই প্রশ্ন দুইটা শোনার দরকার আছে না নাই? বাদশা এবার বাহলুলকে বললেন, বাহলুল বলো বলো তোমার প্রশ্ন দুইটা বলো, আমি আনসার দেওয়ার জন্য প্রস্তুত আছি। আমার ভাইরা, বাহলুল এবার বাদশাকে বললেন, বাদশা এই যে এক গ্লাস পানি আপনার সামনে আসলো, আপনি পান করার জন্য প্রস্তুতি নিলেন। আপনি মনে করেন কোন মরুপ্রান্তরে চলে গেলেন সফর করতে, আপনি এমন একটা জায়গা দিয়ে হাঁটতেছেন কিলোমিটার পর্যন্ত কোনো পানির ব্যবস্থা নাই, আসমান থেকে সূর্যের তাপে আপনার গরম লেগে গেছে, তৃষ্ণা লেগে গেছে, এমন অবস্থায় আপনি মরুভূমিতে ছটফট করতেছেন, ডানে তাকাচ্ছেন বামে তাকাচ্ছেন কিন্তু কোনো পানির ব্যবস্থা নাই। আপনি কিছুদিন অগ্রসর হলেন কিন্তু কোনো পানি পেলেন না, পিপাসায় আপনার তৃষ্ণার কারণে কলিজা ফেটে যাচ্ছে, আপনার সামনে কোনো পানির ব্যবস্থা নাই। বাদশা এমন তো অবস্থায় আপনার সামনে এমন একজন লোক আসলেন, হাতের মধ্যে একটা গ্লাস নিয়ে এক গ্লাস পানি নিয়ে আসলেন। আসার পরে যখন আপনার সামনে উপস্থিত হলেন, একদিক থেকে আপনার তৃষ্ণার কারণে কলিজা ফেটে যাচ্ছে, আসমানের মধ্যে চড়া রোদ, মরুভূমির মধ্যে হাঁটতেছেন, গাছপালা নেই, ছায়ার কোনো ব্যবস্থা নাই, পানি ছাড়া একটা মুহূর্ত আপনার বাঁচার কোনো অবকাশ নাই। ঠিক ওই মুহূর্তে আপনি কি করবেন? বলে আমি ওই ব্যক্তির কাছ থেকে পানিটা নেওয়ার চেষ্টা করব, পানি পান করার জন্য চেষ্টা করব। বলে ওই ব্যক্তি যদি পানি দিতে আগ্রহ না প্রকাশ করে, পানি দিতে যদি রাজি না হয়, তাহলে কি করবেন? বলে যত টাকা লাগে না কেন, যত পরিমাণ টাকা দেওয়া লাগে না কেন, এক গ্লাস পানি আমি ক্রয় করার চেষ্টা করব। বাহলুল এবার বাদশা হারুনকে বলতেছেন, বাদশা হারুন এমন তো অবস্থায় আপনার কাছে ওই লোকটি বলল, ভাই যদি আপনি এক গ্লাস পানি নিতে চান, এই রাজ্যটা তামাম রাজ্যটা বিক্রি করার পরে যেই পরিমাণ অর্থ হবে, সেই পরিমাণ অর্থ টাকা দিয়ে এক গ্লাস পানি ক্রয় করে আপনাকে খেতে হবে। বাদশা হারুন ওই মুহূর্তে আপনি কি করবেন একটু জবাবটা আমাকে জানায় দেন। আমার ভাইরা, ওই সময় বাদশা হারুন বাহলুলকে ডাক দিয়ে বলতেছেন, বাহলুল আল্লাহর পাগল, তোমার প্রশ্ন তো বোঝা বড় কঠিন, তোমার প্রশ্ন এত বড় হাট, এত বড় শক্ত প্রশ্ন করেছো, কেমন জবাব দেব? একদিকে আমার তৃষ্ণার কারণে কলিজা ফেটে যাচ্ছে, ওই চড়া রোদের মধ্যে তামাম রাজ্যটা বিক্রি করা হলেও আমি এক গ্লাস পানি ক্রয় করে পান করব, কারণ নিজের জীবন আগে বাঁচাতে হবে, তারপর রাজ্য পরিচালনা করতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, এবার বাদশাকে বাহলুল ডাক দিয়ে বলতেছেন, বাদশা আমি আপনি তামাম রাজ্যটা বিক্রি করে পানি পান করলেন, এমন অবস্থায় পানি পান করার পরে আপনি চলতে লাগলেন। এবার আমার তৃতীয় প্রশ্ন জবাব দুইটা একসাথেই দিবেন। বলো বলো দুইটা প্রশ্ন। দ্বিতীয় নাম্বার প্রশ্ন কি? আমার ভাইরা, বাদশা সিংহাসনে বসা আছেন, এমন অবস্থায় বাহলুল ডাক দিয়ে বলতে লাগলেন, ও বাদশা হারুন আপনি চলতেছেন, কিছু দূর যাওয়ার পরে আপনার প্রসাবের চাপ এসে গেল, ইস্তিনজার প্রয়োজন হলো, আপনি নির্জনে চলে গেলেন, প্রসাব করার জন্য বসলেন, কিন্তু আল্লাহর পক্ষ থেকে আপনার সেই প্রসাবের রাস্তাটা বন্ধ হয়ে গেছে। আমার ভাইরা, বাহলুল আল্লাহর পাগল এবার বাদশাকে ডাক দিয়ে বলতেছেন, বাদশা
আপনি যখন বাসায় চলে আসলেন, বিভিন্ন ডাক্তার কবিরাজের কাছে চিকিৎসা করতে লাগলেন, চিকিৎসা করে কোনো কাজ হচ্ছে না। এমন তো অবস্থা আপনি জানতে পারলেন অমুক গ্রামের মধ্যে একজন কবিরাজ আছে, একজন হাকিম আছে, তাকে নিয়ে আসলে আপনি সুস্থ হয়ে যাবেন। তাকে ডাকা হলো। কাছে আসার পরে যদি ওই ডাক্তার কবিরাজ বলে, ওই হাকিম বলে, ভাই বাদশাহ, আপনার চিকিৎসা করার জন্য অর্থের প্রয়োজন, আমি ফ্রি চিকিৎসা দিতে পারবো না। আপনার এই রাজ্যটা বিক্রি করলে যে পরিমাণ টাকা হবে, অর্থ হবে, ওই পরিমাণ টাকা ছাড়া আমি আপনাকে ফ্রি চিকিৎসা করতে পারবো না। এবার বাহলুল বাদশাকে বলতেছেন, বাদশাহ ওই মুহূর্তে আপনি কি করবেন, কি সিদ্ধান্ত নেবেন? এই প্রসাবের রাস্তাটা ক্লিয়ার করার জন্য আপনি কি সিদ্ধান্ত নেবেন? বাদশাহ বাহলুলকে ডাকতে বলতেছেন, বাহলুল তোমার প্রশ্ন তো বড় কঠিন। যদি একবার প্রসাবের রাস্তা বন্ধ হয়ে যায়, দেশে বিদেশে ঘুরে কষ্ট করে হলেও রাজ্য, তামাম রাজ্য 100 বার বিক্রি করতে হলেও আমি আমার চিকিৎসা করব, কারণ বাঁচতে হবে, ঠিক কিনা? আমার ভাইরা, এবার বাহলুল পাশ থেকে সুন্দরভাবে বাদশাহ হারুনকে বলতেছেন, বাদশাহ হারুন, এই যে আপনার সামনে এক গ্লাস পানি নিয়ে আসলো পান করার জন্য। আপনি যে খাচ্ছেন এক গ্লাস পানি, এই এক গ্লাস পানি আপনার ব্যবস্থা করেছেন কে? বলে আল্লাহ। আল্লাহ তাআলা এক গ্লাস পানি আপনার জন্য দিয়েছে, এটা কত বড় নিয়ামত। এই এক গ্লাস পানি মরুভূমির মধ্যে কেনার জন্য আপনি রাজ্যটা বিক্রি করতেন, আর এক গ্লাস পানি যে আপনি শরীর থেকে বাহির করতেন প্রসাব আকারে, এটা বাহির করা, এটাও আল্লাহ তাআলার বড় একটা নিয়ামত। কারণ এটা বাইরে না হলে তামাম রাজ্য একবার বিক্রি করে আপনি চিকিৎসা করতেন। তার মানে এক গ্লাস পানি পান করা আর সেটা বাহির করার জন্য এই তামাম রাজ্যটা 2 বার বিক্রি করেন, ঠিক কিনা? তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কোটি কোটি গ্লাস পানি দিলেন, সারাটা দিন কত গ্লাস পানি পান করতেছি, এই যে এটা সবচাইতে বড় নিয়ামত আল্লাহর। সুতরাং যখন পানি পান করবেন, কম পক্ষে আল্লাহর নামে পানি পান শুরু করেন, ঠিক কিনা? যখন পানি পান করবেন তখন আল্লাহর নামে বিসমিল্লাহ বলে পানি পান করুন, কারণ পানি দিয়েছেন কে? জোরে বলেন, পানি দিয়েছেন কে? যদি আল্লাহ পানি দিয়ে থাকেন তো পানিটা পান করব কার নামে? জোরে বলুন, আল্লাহর নামে পানি পান করতে হবে। আমার ভাইরা, এবার বাহলুল বাদশাকে বলতেছেন, বাদশাহ হারুন, পানি পান করে এমনি গ্লাসটা রাখলেই হবে না। যে আল্লাহ তাআলা এত বড় নিয়ামত দান করলেন, পানিটা পান করতে পারলে সে আল্লাহর শেষ মুহূর্তে পানি পান করার শেষ মুহূর্তে প্রশংসা শুকরিয়া আদায় করার দরকার আছে না? এই জন্য যখন পানি পান করবেন বিসমিল্লাহ বলে পানি পান করবেন, আর যখন পানি পান শেষ করবেন কমপক্ষে আল্লাহর দরবারে একবার শুকরগুজার করে বলবেন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, এক গ্লাস পানির মূল্য আছে না? জোরে বলুন। কিয়ামতের ময়দানে বান্দা 500 বছরের ইবাদত নিয়ে আল্লাহর দরবারে হাজির হয়ে বলবেন, আল্লাহ 500 বছরের ইবাদত নিয়ে আমি এসেছি, আল্লাহ আমার হিসাব নিকাশটা তাড়াতাড়ি ফয়সালা করেন। আমার ভাইরা, আল্লাহর একজন বান্দা 500 বছরের ইবাদত নিয়ে যখন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে, আল্লাহ তাআলা বলবেন, বান্দারে 500 বছরের ইবাদত করেছো, গোলামি করেছো, যাও এই 500 বছরের ইবাদত নিয়ে আমার রহমতে তুমি জান্নাতে প্রবেশ করো। বাদশা এবার বান্দার মনের ভিতরে খটকা লেগে যাবে, আহারে 500 বছরের ইবাদত করলাম, 500 বছরের ইবাদত নেকি দিয়েই তো আমি জান্নাতে যাব, ঠিক কিনা? আল্লাহর দয়া লাগবে কেন? এই কথা কেউ না জানলে, এই যে বান্দা মনে মনে এই চিন্তা করেছেন, এই চিন্তা দুনিয়ার কোনো মানুষ না জানলেও জানেন কে? আল্লাহ তাআলা যখন জানতে পারবেন বান্দা মনে মনে একটা কাজ লাগাই ফেলছে, বান্দা 500 বছরের ইবাদত দিয়ে জান্নাত যেতে চায়, আমার দয়াই নয়। এবার আল্লাহ তাআলা ফেরেশতার বাহিনীকে বললেন, ফেরেশতারা এই বান্দাকে গ্রেফতার করে হাতের মধ্যে হ্যান্ডকাপ লাগায়া বান্দাকে জাহান্নামের কিনারা দিয়ে একটা বার ঘুরায় নিয়ে আসো, খেলাটা দেখাচ্ছি, মজাটা দেখাচ্ছি। আমার ভাইরা, ফেরেশতারা তাই করলো, বান্দাকে যখন জাহান্নামের কিনারা দিয়ে ঘোরাতে লাগলেন, বান্দা একটু ঘুরতেই জাহান্নামের আগুনের তাপে গরমে বান্দার পিপাসা লেগে গেল, পানি পানি করে চিৎকার শুরু করলো। আমার ভাইরা, সামনে একজন ফেরেশতা এক গ্লাস পানি নিয়ে দাঁড়ায় গেল। এবার ফেরেশতাকে বান্দা ডাকতে বলতেছিল, আল্লাহর ফেরেশতা, মেহেরবানি করে আমাকে পানি পান করার মতো, আমি এক সেকেন্ডের জন্য বাঁচব না। আমার ভাইরা, গভীর মনোযোগ, আল্লাহ তাআলার কি কারিশমা, কি খেলা আল্লাহ তাআলা দেখায় দিয়েছেন।
একটু লক্ষ্য করুন জান্নাতি বান্দা এবার জাহান্নামের কিনারা দিয়ে ঘোরার সাথে সাথে পিপাসা লেগে গেছে, পানি চাচ্ছেন কিন্তু ফেরেশতা পানি দিতে নারাজ, পানি দিবেন না। বললেন যদি পানি চাও তাহলে আপনার যে 500 বছরের ইবাদত আছে সেই ইবাদতটা দিয়ে দাও, তা না হলে আমি ফ্রি ফ্রি জান্নাতের মধ্যে কোনো পানি বিক্রি করতে পারবো না। আমার ভাইরা এখনই আলোচনা শেষ করতেছি, মনোযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন দেখতেছেন বান্দা পিপাসা লেগে গেছে পানি পান করার জন্য, 500 বছরের ইবাদত দিয়ে এক গ্লাস পানি নিয়ে বান্দা পানি পান করালেন। ফেরেশতারা আবার তাকে ধরে নিয়ে জাহান্নামের বাকি অর্ধেক ঘোরালেন, আবার পানির পিপাসা লেগে গেল, পানি পানি করে চিৎকার শুরু করলো, পানি পানি করে চিৎকার করতেছেন, কিন্তু ফেরেশতা পানি নিয়ে হাজির হয়েছেন। বান্দাকে বলতেছেন ফেরেশতারা রে একটু পানি দেন, পানি ছাড়া বাঁচবো না। ফেরেশতাকে ডাক দিয়ে বলতেছেন, ফেরেশতা আবার ডাক দিয়ে বলতেছেন জান্নাতি বান্দা আজকে জান্নাতের মধ্যে ফ্রি ফ্রি পানি দেব না, একবার এক গ্লাস পানি ক্রয় করেছো 500 বছরের ইবাদত দিয়ে, এখন তো আর তোমার কোনো ইবাদত নাই, এখন কোনো ইবাদত নাই, পানি ফ্রি ফ্রি দিতে পারবো না, পানি নিতে হলে বিনিময় দিতে হবে, ঠিক কি না? সেই মুহূর্তে বান্দার জ্ঞান ফিরে গেছে, হুঁশ ফিরে গেছে। বান্দা এবার আল্লাহর কুদরতি পায়ের মধ্যে সিজদা দিয়ে বলতেছে আল্লাহ আমি আপনার দয়া ছাড়া জান্নাতে যেতে পারবো না, আল্লাহ আপনার দয়া ছাড়া জান্নাত পাওয়া সম্ভব নয়। মদিনার মানুষ আল্লাহর কাছে একজন হাফেজ মাওলানা দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। আল্লাহর কাছে লাগবে আল্লাহর দয়া, আল্লাহর কাছে লাগবে আল্লাহ তাআলা যখন বান্দার নেকি পাবে। একজন বান্দা নেকি দিয়ে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। জান্নাত যেতে গেলে দয়া লাগবে, কার জোরে বলুন? সেই আল্লাহর দয়া আমরা পেতে রাজি আছি কিনা জোরে বলুন? আল্লাহর দয়া আমাদের উপরে 24টা ঘন্টা নাযিল হচ্ছে মুমিন মুসলমান, এই জন্য 24টা ঘন্টা শুকর গুজার করো।